সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনদের জন্য দুর্দান্ত একটি সার্কুলার প্রকাশিত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে রাজস্ব বোর্ড থেকে প্রকাশিত হওয়া সার্কুলারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই সার্কুলারটি প্রকাশের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 30/4/2024, অর্থাৎ সদ্য প্রকাশিত হওয়া এই সার্কুলারটিতে টোটাল কয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে এবং এই সার্কুলারটিতে কত তারিখ থেকে কত তারিখ নাগাদ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন ফি কত টাকা, তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই দুর্দান্ত ভিডিওটি। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি যেহেতু নতুন তাই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে আরও নতুন নতুন সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল সার্কুলারে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা 2 কর এর নথি তারিখ 27/4/2024 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অধীনে গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্যপদে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখে নিচ্ছি এই সার্কুলারটিতে টোটাল কয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6টি পদে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং 6 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক। এই পদে 24 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদটিতে অনলাইনে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বা দাখিল পাস হলে অফিস সহায়ক এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এই পদে শুধুমাত্র মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা ও বরিশাল ব্যতীত সকল জেলা হতে অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী সকল জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবে। 5 নম্বরে যে পদটি রয়েছে তা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু এই পদটিতে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। আর এই পদটিতে সকল জেলার প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে 4 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। আর এই পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদের জন্য আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর এই পদটিতে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে 3 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে উচ্চমান সহকারী। এই পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এই পদটিতেও আবেদন করতে হলে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। সুপ্রিয় বন্ধুরা, 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে প্রধান সহকারী। আর এই পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এই পদে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কম্পিউটারের বেসিক
কোর্সগুলো করা থাকতে হবে। তাছাড়া এখানে 1 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদটিতে অনলাইনে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা আপনাকে থাকতে হবে। সুপ্রিয় বন্ধুরা, এবার আমি জানিয়ে দিচ্ছি এই সার্কুলারটিতে আপনারা কবে নাগাদ থেকে কবে নাগাদ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 6/5/2024 সকাল 9 ঘটিকা, অর্থাৎ মে মাসের 6 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 18/5/2024 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ মে মাসের 6 তারিখ হতে 18ই মে পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া এই সার্কুলারটিতে উল্লেখ করা আছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে যেহেতু এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন কার্যক্রম চালু হয়নি, তাই আমি এই সার্ভারটিতে প্রবেশ করে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাতে পারছি না। এই সার্কুলারটি অনলাইন সার্ভারের কার্যক্রম যখন চালু হয়ে যাবে তখন আমি আপনাদেরকে এই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসব। আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, এই সার্কুলারটি যাদের প্রয়োজন পড়বে তারা আমার এই ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করলে আপনাদেরকে আমি এই সার্কুলারটির পিডিএফ ফাইল দিয়ে দেব। তাছাড়া এই সার্কুলারটি নিয়ে যদি আরও কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টসে কমেন্টস করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন এবং নিত্য নতুন সার্কুলার নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সার্কুলারে।